নরেন্দ্র মোদী ও অমিত শাহের পুরো চক্রান্ত ধরা পড়ে গেল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম সমাজের কাছে খারাপ করার চক্রান্ত ফাঁস। নমস্কার, আদাব, সালাম, আমি নকিবুল ইসলাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। বিষয়টা আজকে তুলে ধরব, কিভাবে চক্রান্ত চলেছে মুসলিম সমাজের কাছে খারাপ করতে হবে যেভাবে হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে অনেকখানা সফলতাও পেয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। বিস্তারিত বলতে হয়। আচ্ছা ভাবুন তো, এসআইআর এখনো শেষ হয়নি, সাধারণ মানুষও এইমাত্র ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, এখন উপরে সেটা আপলোড ঠিক মতো হয়নি। এসআইআর কমপ্লিট হওয়ার আগেই আবার ওয়াকাফ আইন চলে এলো বাংলাতে। এটা আইন পাস হয়েছে, সব জায়গাতে হবে, কিন্তু এখনই আনার কি দরকারটা ছিল? আবার 5ই ডিসেম্বরের মধ্যে লোড করতে হবে। এই যে চাপ, মানে মুসলিম সমাজ এসআইআর নিয়ে একটা বিভ্রান্তিতে ছিল, তাই তো এটা কি এসআইআরটা সেরে মুসলিমদের জন্য হচ্ছে? না, সেটা কোনো ব্যাপার নয়, সকলের জন্য হচ্ছে। এটা নর্মাল জিনিস, কোনো ব্যাপার নয়, সেটা পরে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু তারপরে ওয়াকাফ আইন চলে এলো, 5ই ডিসেম্বরের মধ্যে লোড করতে হবে। বাস, ভুল একটা জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, ওনার 3টে কথা। এসআইআর বাংলায়, এই ওয়াকাফ আইন বাংলায় হতে দেব না, যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করো, আমার উপর ভরসা রাখুন, শেষ সিদ্ধান্ত আমাকে নিতে দিন। আমি নিশ্চয়ই একটু বাড়িয়ে কিছু বলিনি। ঠিক এই ভাষাটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। সেই কারণেই বাংলার মুসলিমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেছিল, কিন্তু সেটা হয়নি। কেন্দ্রের আইন আসবে, ঠিক আছে, সেটা পরে আসতে পারতো, ভোটের পরেও আনতে পারত, কিন্তু হঠাৎ এলো। কারণ কিন্তু একটাই, নরেন্দ্র মোদী, অমিত শাহের প্ল্যান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনি হারানো সম্ভব নয় বাংলাতে। কেননা সকলেই তাকে ভালোবাসে, বিশেষ করে মুসলিম সমাজটা পুরো ভোটটাই সেদিকে যায়। আর মুসলিম সমাজের ভোট না কাটলে বাংলার গতিতে বিজেপি বসতে পারবেনি। আর কোনো কিছু প্রকল্প দিয়ে বাংলার মুসলিম বলো, বাংলার হিন্দু বলো, বাংলার যে কোনো ধরনের মানুষ বলো, তাদেরকে ঘোরানো যাবেনি বিজেপির দিকে। কেননা প্রত্যেকটি প্রকল্প তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়ের, রাজ্য সরকারের, যাই বলেন, প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে। তাহলে কিভাবে বদনাম করতে হবে, কি করলে হবে? একটা সুন্দর পলিটিক্স নরেন্দ্র মোদী, অমিত শাহের, যে মুসলিম সমাজের কাছে তাকে খারাপ করে দাও। তার জন্য কি করতে হবে? এই প্ল্যান। এখানেই শেষ নয়, এই এসআইআর, এরপর ওয়াকাফ আইন। দেখুন না, ভোটের আগে আবার একটা নতুন আইন আসছে, পেরেশান হয়ে যাবে বাংলার হিন্দু মুসলিম যাই বলেন সকলেই। কিন্তু বিশেষ করে মুসলিম সমাজ প্রায় 50% ক্ষিপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কিন্তু 50% মুসলিম এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন সেটাই দেখার বিষয় আছে। আর এই সুযোগে নওশাদ সিদ্দিকী, আসাউদ্দিন ওবেসি ও হুমায়ুন কবির ত্রিনেত্র 3 দিক দিয়ে আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর বেশ কিছু মুসলিম সম্প্রদায় আস্তে আস্তে ঝুঁকছে ওই 3 জনের দিকে। 50% মুসলিম ওই 3 জনকে আস্তে আস্তে সাপোর্ট করার চেষ্টা করছে বা ঝুঁকছে তাদের দিয়ে। কিন্তু এখন পর্যন্ত বাংলার 50% মুসলিম রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রেখেছেন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেন সেটাই হচ্ছে দেখার বিষয়। সব থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বড় ভুল হয়েছে সিদ্ধান্ত নিতে, আজকে বলতে হয় সে কথা। যেমন এসআইআর নিয়ে দলগতভাবে আন্দোলন হয়েছিল বাংলাতে, তারপরে এসআইআর এসেছে, কিন্তু এসআইআর নিয়ে মুসলিম সমাজ বলুন, হিন্দু সমাজ বলুন, কেউ কিন্তু আলাদাভাবে ক্ষিপ্ত নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে। সবাই ক্ষিপ্ত কেন্দ্র সরকারের উপরে, বিজেপির উপরে। কিন্তু এই ওয়াকাফ আইন নিয়ে সিরে মুসলিম সমাজ কেন দিদির উপর ক্ষিপ্ত হলেন? কেননা এটা দলগতভাবে এটাকে আন্দোলন করা হয়নি, বাংলাতে করতে দেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরাও আবেদন করব যে বাংলা সুস্থভাবে চলুক, সঠিকভাবে চলুক। আপনার প্রকল্প অনেক মানুষের দৈনন্দিন জীবনের অনেকটাই হেল্প করে। তো বিষয়টা হচ্ছে, এই ওয়াকাফ আইন নিয়ে যে আপনার বিরুদ্ধে যে প্ল্যান করেছিল নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা সফল হয়েছে। সেই সফলটাকে ভাঙতে গেলে কি করতে হবে? এখন একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে আসাউদ্দিন ওবেসি, একদিকে হুমায়ুন কবির, একদম 3 দিক দিয়ে 3 জন আক্রমণ করছে। আর সেই 3 জন পুরো মুসলিম মানুষগুলোকে টানার চেষ্টা করছে। আর স্বাভাবিক কথাই, যে ভুল আপনি করেছেন তারা কিছু মানুষ যেতে বাধ্য,
সেই জন্য 50% মুসলিম সেদিকে ভেঙে গেছে। বিজেপির জন্য যথেষ্ট, এটা বিজেপির জন্য এটা যথেষ্ট বাংলায় বেশি সিট পেতে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বুঝতে পেরে আপনি আবার একটা ভুল করলেন, আপনি কেন্দ্র সরকারের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছেন। ভুল সিদ্ধান্ত, একদম ভুল সিদ্ধান্ত। কোনো দিনই আপনাকে ক্ষমা করবেনি, কোনো দিনই কম্প্রোমাইজ করবেনি। লিখে নিন, লিখে নিন। আপনি এই হাত জোড় করে যদি ক্ষমাটা মুসলিম সমাজের কাছে করে নেন, আর মুসলিম সমাজ একটা এমন সমাজ, যদি 1 গ্লাস জল তাকে কেউ দেয় তার জন্য 2 গ্লাস রক্ত দিতে পারে মুসলিম সমাজ। আর সেই কারণে আপনি টিকে ছিলেন, আর সেই কারণে আপনি টিকে আছেন, আর আগামী দিনে সেই কারণে আপনি টিকে থাকবেন। সির্ফ একবার হাত জোড় করে মুসলিম সমাজের কাছে ক্ষমাটা চেয়ে নিন যে আমার বলাটা ভুল হয়েছে, আমার প্ল্যানে মিস্টেক ছিল, আমি তখন বুঝতে পারিনি। আপনি এটা ভাবুন, আজকে বাংলা রাবাই থেকে নকিবুল ইসলাম কথাটা বলছে, এটাও ভাববেন কেন বলছে, এটাও ভাববেন। আমি গ্রামগঞ্জে ঘোরা মানুষ, গ্রামগঞ্জে ঘোরা সাংবাদিক, যে রিপোর্ট যারা গ্রামগঞ্জে ঘুরে যেসব সাংবাদিক তাদের কাছে যে রিপোর্ট থাকে, ওই এসি ঘরে বসে যেসব রিপোর্টার থাকে, এসি ঘরে বসে যে আপনার যে নেতা মন্ত্রীরা থাকে, চাটুকারীরা থাকে, তারা আপনার কাছে পৌঁছাতে পারবেনি। আপনি একবার ক্ষমা চেয়ে দেখুন মুসলিম সমাজের কাছে যে আমার ভুল হয়ে গেছে, তারপর দেখুন খেলাটা কিরকম পাল্টে যায়। পারবেন? আপনি কি হিসেবে কেন্দ্রের কাছে ক্ষমা চাইছেন? কি কেন্দ্র কি ক্ষমা করবে? আর ওয়াকাফ আইন 5ই ডিসেম্বর বলেছে ভরবেনি কেউ, কি করবে? যদি জোরপূর্বক কিছু করতে যায় অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। এর জন্য দায়ী কে হবে? সব রাজনৈতিক দলই দায়ী হবে, শুধু আপনি একা দায়ী হবেননি। কিন্তু আপনি এখন মুখ্যমন্ত্রী, আপনার দায়িত্ব কি? বাংলাটাকে শান্ত রাখা। আপনার দায়িত্বটা কি? যার যে সম্প্রদায়ের সাথে অন্যায় হয়েছে সেই সম্প্রদায়ের পাশে থাকা। আপনি এখনো জেদে আছেন। জেদে যদি থাকেন, আজকে আমি বাংলা রাবাই থেকে নকিবুল ইসলাম বলে দিচ্ছি, যদি মুসলিম সমাজের কাছে ক্ষমা না চান 2026-এর রেজাল্টটা পুরো ভিন্ন হবে। তাতে নরেন্দ্র মোদী যদি আপনাকে ক্ষমা করে দেয়, অমিত শাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, কিচ্ছু ফায়দা হবে না, এটুকু মাথায় রাখবেন। তারা বরং ফুটেজ নেবে, আপনার রাজনৈতিক ফায়দা কিচ্ছু হবে না। যদি রাজনৈতিক ফায়দা নিতে হয়, যদি আপনি সত্যিকারের একজন ভালো বর্ষিয়ান নেতা হন, মুসলিম সমাজের মন পড়ার নেতা হন, বাংলার ভোটারদের মন পড়ার নেতা হন, আপনি ইমিডিয়েট ক্ষমা চাইবেন মুসলিম সমাজের কাছে। যে কথাগুলি আপনি বলেছেন সেটা ভুল বলা হয়েছে, মানুষ মাত্র ভুল হতে পারে। আপনি মুখ্যমন্ত্রী তো কি, আপনি তো মানুষ, ভুল আপনার হতে পারে, সেটা মুসলিম সমাজ বুঝে। মুসলিম সমাজের যারা ধর্মগুরু তারা বুঝে। কিসের জেদ এত, কিসের রাগ? আপনি বসেছেন এই হিন্দু মুসলিম বাংলার ভোটারদের নিয়ে, ভোটারদের কাছে ক্ষমা চাইতে আপনার লজ্জা কিসের? আপনি কেন্দ্রের কাছে ক্ষমা চাইছেন। ক্ষমা চেয়ে একবার টাকা পেয়েছিলেন? হাইকোর্ট যেতে তবে জব কার্ডে টাকা পাচ্ছেন, সব সুপ্রিম কোর্ট যেতে সবকিছু পাচ্ছেন। কেন্দ্র সরকার যত টাইট আপনাকে দিয়েছে সব সুপ্রিম কোর্টে যে পেয়েছেন, অনুরোধ করে পেয়েছেন, হাত জোড় করে পেয়েছেন, কম্প্রোমাইজ করে পেয়েছেন। তাহলে আজকে আপনি কম্প্রোমাইজ করার কথা কেন্দ্র সরকারের কাছে হাত জোড় করে বলতে গেলেন কেন? প্রশ্ন আমাদের এটাই। কিসের জন্য? যাদের কাছে ক্ষমা চাওয়ার কথা তাদের কাছে আপনি ক্ষমা চাইছেননি, আপনি নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চাইছেন, অমিত শাহের কাছে ক্ষমা চাইছেন।